দর্শক সরাসরি যুক্ত হয়েছি লালমনিরহাট সদর উপজেলার প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বর থেকে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, গত রবিবার লালমনিরহাটে একটি ঘটনা ঘটেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার দায়ে দুইজন নরসুন্দর পিতা এবং পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তার আগে কিন্তু তাদেরকে গণপিটুনি দেওয়া হয়। আজকে তাদের শাস্তির দাবিতে তাদের ফাঁসি চেয়ে আজকে কিন্তু এই কর্মসূচিতে দাঁড়িয়েছে লালমনিরহাটের তৌহিদি জনতা। আমরা ইতিমধ্যে দেখছি যে লালমনিরহাটের রাজপথ কিন্তু লোকারণ্য হয়ে গেছে, মানুষের পরিপূর্ণ হয়ে গেছে। আমরা দেখছি এটি কিন্তু সেই মিছিল, দেখছি মিশন মোড়ের গোল চত্বর থেকে এই মুহূর্তে মানুষের পরিপূর্ণ হয়ে গেছে। লম্বা মিছিল লালমনিরহাট রেলওয়ে স্টেশন রোড থেকে মিশন মোড় যে চত্বর রয়েছে, এই চত্বর কিন্তু প্রদক্ষিণ করে এর পরবর্তীতে জেলা প্রশাসক এবং পর্যন্ত একটি স্মারকলিপি দেওয়ার তাদের কথা রয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা আজকে তারা একযোগে হয়ে যে তাদের সকলের একটাই দাবি, তা হচ্ছে এই যে নরসুন্দর পিতা পুত্র রয়েছে তাদের ফাঁসি এবং যাবজ্জীবন যাতে কারাদণ্ড হয়, ফাঁসি যাতে হয়, এই একটাই দাবি নিয়ে কিন্তু আজকে তারা মাঠে নেমেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু লালমনিরহাট এই যে মিশন মোড় গোল চত্বর রয়েছে, এই গোল চত্বর কিন্তু অতিক্রম করে সেই মিছিলটি চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত মিছিলের শেষ অংশ কিন্তু আপনাদেরকে আমরা দেখাতে পারিনি। অর্থাৎ মিছিলটি এখন পর্যন্ত চলমান আছে, এবং আজকে লালমনিরহাটের সকল শ্রেণী পেশার মানুষ, আপামর জনতা, তৌহিদি মুসলিম আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে। ওদের নাম জানি কি? দর্শক আমরা দেখছি তারা কিন্তু সবাই হাতে কেউ ব্যানার নিয়েছে, প্লাকার্ড নিয়েছে, ফেসবুক নিয়েছে, এবং তাদের যে ব্যানার ফেসবুকে লেখা হচ্ছে বিশ্ব নবীর কটূক্তিকারী সর্বোচ্চ ফাঁসি, এবং বিশু ও পরশ যে নরসুন্দর পুত্র রয়েছে তাদের দৃষ্টান্তমূলক দাবি ও ফাঁসিকে তারা আজকে এই কর্মসূচিতে ঘোষণা করেছে। এবং এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের শেষ অংশটি আমরা দেখতে পারিনি। এখন পর্যন্ত সেই মিছিলের শেষ অংশ আরও যে কত দূরে রয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি। প্রায় এই লাইভটি শুরু হওয়ার 3 মিনিট অতিক্রম 3 মিনিট হয়ে গেছে, কিন্তু তারপরেও মিশন মোড় গোল চত্বরে এখনো লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে স্টেশন রোডে যে লোকজন মিছিল নিয়ে আসতেছিল তাদের মিছিল এখন পর্যন্ত চলমান রয়েছে। মিছিলের শেষ অংশ আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে লালমনিরহাট সদরের যে বিভিন্ন মসজিদগুলো রয়েছে, বিভিন্ন জামাত আছে, সেই জামাতের লোকজন এখানে এসে এই মিছিলে অংশগ্রহণ করেছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গত রবিবার লালমনিরহাটের এই বিষ্ণু এবং পরেশ যে পিতা পুত্র রয়েছে তাদেরকে কিন্তু এলাকাবাসী ধরার পরে প্রথমে গণপিটুনি দেয়, তারপরে লালমনিরহাট সদর থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরে উত্তেজিত জনতা, উৎসুক তৌহিদি মুসলিম জনতা লালমনিরহাট সদর থানাকে ঘেরাও করে, এবং সদর থানা ঘেরাও করার পর সেখানে কিন্তু পুলিশ তাদেরকে সামলাতে হিমশিম খাইল। এরপরে সেনাবাহিনী এসে সেই পরিস্থিতি সামাল দেয়। আমরা আজকেও দেখছি এই মিছিলটি কিন্তু যে অনুষ্ঠিত হচ্ছে, এই মিছিলের বলায় রয়েছে পেছনে আমরা দেখছি পুলিশ রয়েছে, উপস্থিত হচ্ছে গোয়েন্দা সংস্থার মানুষজন, তারা সবাই মিলে এই মিছিলটি এখানে পরিদর্শন হচ্ছে। এবং মিছিলটি এই মুহূর্তে পর্যন্ত কিন্তু লালমনিরহাট মিশন মোড় চত্বর গোল চত্বর অতিক্রম করে চলে গেল। তো এই ছিল লালমনিরহাট সদর উপজেলার মিশন মোড় গোল চত্বর থেকে শেষ মুহূর্তের পরিস্থিতি।